হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করি। তো দেখো আমাদের হচ্ছে যে এই যে এইটুক পর্যন্ত হইছিল। হ্যাঁ, এইটুকু পর্যন্ত হইছিল। আজকে হচ্ছে আমরা 41 থেকে শুরু করব, তাই না? আমরা আজকে শুরু করব 41 থেকে। আচ্ছা, তো চলো শুরু করি। এই যে 41 এর ১ নাম্বারটা করি আগে, হ্যাঁ? আচ্ছা, 41 এর ১। ওকে। তো এই দেখো প্রশ্নটা তুলে ফেলি। sin 2 tan ইনভার্স √ 1 - x / 1 + x। তো আগেই বলে রাখি এই ফর্ম যদি আমার থাকে তাহলে এই যে কি বলা হয়েছিল বলতো কি ধরার জন্য? এই যে এই ফর্ম থাকলে আমরা হচ্ছে এখানে বলে দিছিলাম cos দিয়ে ধরতে হবে। এখানে যদিও সব ফর্ম দেওয়া নাই, বাট আমি তোকে বলছি তো আমাদের হচ্ছে দেখেই বুঝবো যে যা দেওয়া আছে ওটাকে হয় sin দিয়ে বা tan তে ধরবো। যেটার ফর্মুলায় পড়ে আরকি। আর নাহলে cos থিটা, তাই না? আমি তো বলছি তুমি যদি ভুলে একটা ধরে ফেলো কিছু দূর আগানোর পর তুমি নিজেই বুঝো যে না অঙ্কটা হচ্ছে না। সো তার মানে আমি ভুল করতেছি নাকি? আচ্ছা, সো 41 এর 1। সো 41 এর 1। আচ্ছা, গুড, ভেরি গুড। দেন কি দেওয়া আছে? যাই দেওয়া আছে আমি ধরে নেই লেট y ইজ ইকুয়াল টু sin 2 tan ইনভার্স √1 - x / 1 + x। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো হইলো। তো এখন কি করব স্যার দেখো তো এই যে স্যার আমি ধরে নিব। কি করব? ধরে নিব। কি করবা? এই যে 1 - cos থিটা / 1 + cos থিটা। 1 - cos থিটা / 1 + cos থিটা। মানে আমি ধরে নিলাম এই যে x = cos থিটা। তো থিটা কি? cos ইনভার্স x। আচ্ছা। তো তাহলে লাভ ওই যে আমি তো স্যার আগেই বলছিলাম তাইলে হচ্ছে আমার লাভ কি যে 2 tan ইনভার্স এই যে 1 - cos এর ফর্মুলা কি? 2 sin স্কয়ার থিটা বাই 2 আর নিচেরটার ফর্মুলা কি? 2 cos স্কয়ার থিটা বাই 2 নাকি? আচ্ছা। ও তাহলে স্যার দেখো তো এখানে কি হয়? 2 2 কাটাকাটি যায়, sin স্কয়ার বাই cos স্কয়ার মিলে tan স্কয়ার আর রুট স্কয়ার কাটাকাটি। তো তাহলে আমার কি থাকতেছে? sin 2 tan ইনভার্স কি থাকে? tan থিটা বাই 2 tan থিটা বাই 2 মানে রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, তো দেখা যায় বিপরীত ত্রিকোণমিতি আর নরমাল ত্রিকোণমিতি কি হবে? গাছাগাছ কাটাকাটি, এই দুই কাটাকাটি। তাহলে আমার কি থাকে? আমার থাকে আলটিমেটলি শুধু sin থিটা। দেন থিটা মান বসা দাও। থিটা মান কি হবে? এই যে cos ইনভার্স x। থিটা মান কি হবে? cos ইনভার্স x। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো ভালো কথা, থিটা মান আমার cos ইনভার্স x আসে। বাট এই দেখো এই যে তোমার কি মনে হয় এটা কি আরেকটু খেলা যায়? আমার তো মনে হয় এটা নিয়ে একটু খেলা যায়, রাইট? আ এখানে তুমি একটা কাজ করতে পারো। কি করতে পারো? এই যে এই cos ইনভার্সটাকে sin ইনভার্স নিতে পারো। ঠিক আছে? আমরা কি জানি? আমরা জানি স্যার এই যে তোমার cos ইনভার্স x is equal to sin ইনভার্স √1 - x²। তুমি এখানে কি লিখতে পারো? এই যে sin ইনভার্স √1 - x²। তো এই sin ইনভার্স কাটাকাটি গিয়ে আমার থাকবে শুধু এইটা। শুধু এটা থাকবে। আচ্ছা। তো এখন অনেকে বলবো ভাইয়া আমি তো বিপরীত ত্রিকোণমিতি পড়ি নাই। তো আমি তো ভাইয়া এইটা কিভাবে হইলো বুঝতে পারতেছি না। তাই না? তোমাদের এটা বলাই স্বাভাবিক। তো তাদের জন্য এই দেখো এটার পর কি করবা? এই লাইনের পর লিখবা sin থিটা কে আমরা লিখতে পারি √1 - cos স্কয়ার থিটা। ক্লাস 6 7 8 9 10 থেকে পড়ে আসছি, তাই না? আচ্ছা, গুড। তো আসলে এটা এরপর তাহলে এই যে এখন cos এর মান বসাও। cos এর মান কি? x। তাহলে আমার কি চলে আসে? তাইলে দেখো আমার চলে আসে √1 - x²। কি বলছে? আনসার? সো তুমি বিপরীত ত্রিকোণমিতি খাটায় করো, নরমাল 9 10 শুধু দিয়ে করো হবে। সো বিপরীত ত্রিকোণমিতি পড়ায় দেখে কাউ করার কিছু নাই। হ্যাঁ? আচ্ছা। ওই যে আসলো এটা √1 - x² চলে আসছে। এটা কিসের মান আসছে? এই দেখো আমার কিন্তু এটা চলে আসছে y এর মান। আমি এটা পাইছি y এর মান পাইছি। ঠিক আছে? তো এই যে এখন ডিফারেনশিয়েট করে দাও। সুতরাং dy/dx কি হবে? রুটের ভেতর যা আছে মনে মনে x ধরো। রুট x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 1/2 √x। আচ্ছা, গুড, ভেরি গুড। দেন আমি যেটাকে মনে মনে x ধরছি ওকে আবার ডিফারেনশিয়েট করব। 1 - x² কে ডিফারেনশিয়েট করলে হবে কি আমার -2x। ঠিক আছে? সেই 2 2 কাটা সার্টিফিকেট আমার থাকতেছে -x / √1 - x²।
ওকে স্যার, আচ্ছা গুড, ভেরি গুড, গেল এটা। দেন এখন স্যার এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার এই অঙ্কটা আমরা সবার লাস্টে করব, আজকে করব, বাট আজকে সবার লাস্টে করব এই অঙ্কটা, হ্যাঁ? এটা তো জোস অঙ্ক, স্পেশাল অঙ্ক, বুয়েটে আসছে, সবার লাস্টে করবো। আচ্ছা, তাই এখানে আসি। তো এই দেখো স্যার, আমার এই অঙ্কটা আর এই অঙ্কটা না পুরো সেম। কেমনে সেম ভাইয়া? এই দেখো, এই যে আসলে এই পার্টটুক তুলে দেওয়া, আমাকে হচ্ছে এখানে জাস্ট এই পার্টটুক তুলে দেওয়া আর কি, বুঝতে পারছো? এই দেখো এই পার্টটা তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে সেম অঙ্ক। যে এই দেখো tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস x, এখানেও সেরকম। ভাই বলো ভাই আমার তো এখানে x আছে, এখানে তো cos থিটা cos x আছে। আরে বাপ, আমি এই অঙ্কে কি করছি? x কে cos থিটা ধরে নিছি না, x কে তো cos ধরে নিছি। তো তাইলে কি আমার একই ফর্ম আসলো না? ও আচ্ছা ভাইয়া, জি বুঝতে পারছি, একই ফর্ম আসছে। মানে এই 2টা আর সাইনটা এখানে এক্সট্রা আছে, এখানে সেটা নাই, এই অঙ্কটা আরো ছোট। আচ্ছা গুড, ভেরি গুড। দেন এই যে এই ফর্মটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আমি বলছি। এবং স্যার এই যে এই ফর্ম যদি আসে তাহলে কিভাবে সলভ করতে হয় ওইটা অলরেডি আমার কিন্তু শিখে ফেলছি, ওটা কিন্তু অলরেডি আমি শিখে ফেলছি। কোথায় শিখছি? এই যে এই ম্যাথটাতে, 31-এর 2 নাম্বার ম্যাথটাতে। যে এই যে এদেরকে যদি তুমি ক্যালকুলেশন করো, মানে কি আমার 1 বাই cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x, ঠিক আছে? তার সাথে এখন কি চলে আসে? 1 প্লাস sin x ডিভাইড বাই cos x চলে আসে, আসে না? আসে। এইটাকে আমরা সিস্টেম করে আমরা দেখছি, এটাও স্যার সেম, এটাও স্যার সেম। আমি আগের ম্যাথটা যেমনি করছি হুবাহু সেম, খালি আগেরটার উল্টা। আগেরটা যেমনি করছি হুবাহু সেম, খালি আগেরটার উল্টা স্যার, বুঝতে পারছো? তো এই যেটাও স্যার তোমরা পারবা। ওই আগে তো করছি, মানে একটু ক্যালকুলেশনটা বড়, আর কিছু না। এই ম্যাথে ব্যাপারটা হলো ক্যালকুলেশনটা খালি একটু বড়, বুঝছো? সমস্যা হচ্ছে ওইটা আর কি, মানে ভয় লাগবে স্টুডেন্ট, কারণ ওই স্টুডেন্ট হচ্ছে এই কারণে একটু ভয় পায়, আল্লাহ ক্যালকুলেশন এত বড়, পারবো কি পারবো না, বুঝছো নাই? আচ্ছা ঠিক আছে। তো গেল এরপর স্যার এই যে এই ম্যাথটা করি, তোমার 43-এর 1, 43-এর 1। আচ্ছা দেখি 43-এর 1 এ কি আছে। 43-এর 1 নাম্বার, সো 43, 43-এর 1। আচ্ছা 43-এর 1 মধ্যে এখন কি আছে? লেট y is equal to x square plus 1 into tan inverse x minus x, ওকে? আচ্ছা, তো এখন স্যার যেমন dy by dx বের করি, কি হবে? ওই যে uv এর ফর্মুলা, এইখানেও x আছে, এখানেও x আছে, সো uv এর ফর্মুলা পড়বে। সো প্রথমে x স্কয়ার প্লাস 1 কে রেখে দিলাম, tan ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলাম, চলে আসে এইটা, ঠিক আছে? এরপর কি প্লাস, এখন স্যার tan ইনভার্স x কে রেখে দেই, এই পার্টটাকে ডিফারেনশিয়েট করলে আমার চলে আসবে 2x মাইনাস x কে ডিফারেনশিয়েট করলে হয় 1, রাইট? দেখো এই পার্ট কাটা, এবং এই 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমার রেজাল্ট থাকবে জাস্ট এইটা, আমার রেজাল্টে জাস্ট এইটা থাকবে স্যার, বুঝতে পারছো? ইজি পিজি, ইজি ম্যাথ না? ইজি ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু বুঝতে পারছি ভাইয়া, এইটুকু বুঝতে আমার কোনো সমস্যা নাই। ওকে, এরপরে এই যে কি, এরপর হলো হুম এই ম্যাথটাও স্যার দেখেন পারবেন না? এই যে এখানে ইউভি এর ফর্মুলা পড়বে, এখানে কিসের ফর্মুলা পড়বে? এটা হচ্ছে ইউ, এটা হলো ভি, প্লাস এই জায়গায় আবার চেইন রুল পড়বে, ঠিক আছে? নরমাল, এগুলো স্যার তোমরা হচ্ছে অলরেডি পড়ে ফেলছো। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমি তোমার হচ্ছে যে 41-এর 2 নাম্বার ম্যাথটা করতে যাচ্ছিলাম। তো এখন দেখো এই ম্যাথটা স্যার তোমরা একটু আগে নিজেরা একটু চিন্তা করো তো, যে এই ম্যাথটা আসলে কিভাবে হওয়া উচিত। এই ম্যাথটা তোমরা একটু আগে নিজেরা একটু চিন্তা করো যে এই ম্যাথটা আসলে কিভাবে হওয়া উচিত, এই ম্যাথটা আসলে কিভাবে হওয়া উচিত। আমি তো স্যার আনসার বলবোই, আনসারটা আমি এখনই বলবো, কিভাবে করে পুরো অঙ্কটা করেও দিব, বাট তার আগে তুমি একটু নিজে চিন্তা করো এই অঙ্কটা কেমনে করা যাইতে পারে, ঠিক আছে? তার কারণ হলো বুয়েটের ভর্তি পরীক্ষা যখনটা আসছে তার আগে এরকম কোনো অঙ্ক আসে নাই, সো হঠাৎ করে এই অঙ্ক দেখে হইতেছে মাথায় একটু ক্র্যাক খাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? একটু ক্র্যাক খাওয়াটাই স্বাভাবিক স্যার। আচ্ছা বুঝতে পারছো? মাথায় আসছে কিছু? মাথায় কিছু আসবে না, স্বাভাবিক, মাথায় কিছু না আসা স্বাভাবিক, বাট তাও চিন্তা করো কি হইতে পারে, কি হইতে পারে, মানে কেমনে প্রসিড করতে পারো তুমি। মানে এইখানে 4 দেখে ভয় পেয়েছো, এখানে 4 দেখে ভয় পাওয়ার কিন্তু আসলে কিছু নাই, এখানে 4 দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, তো অনেকক্ষণ তোমাদেরকে ভাবাইলাম, তার কারণ হলো আমি তোমাদেরকে যদি না ভাবাই তোমরা ভাববা না।
এবং অ্যাকচুয়ালি অঙ্ক শুধু পারলেই হবে না, নতুন নতুন অঙ্কগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হয় জানতে হবে, কারণ পরীক্ষায় তুমি যদি নতুন নতুন অঙ্ক সলভ করা না শিখো তাহলে কিন্তু পারবা না, বুঝতে পারছো? তো দেখো করে ফেলি আমাদের 41 2 নম্বর অঙ্কটা। আচ্ছা, যাই দেওয়া আছে ধরে নাও লেট y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে sin টু দি পাওয়ার 4 cot inverse root over 1 plus x divided by 1 minus x, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন স্যার কি করব খেয়াল করো, এই যে স্যার এখন এখানে তুমি দেখো কি করা যায়। আমরা স্যার একটা জিনিস তোমাদেরকে বলছিলাম, কি বলছিলাম বলো তো? আমরা তোমাদেরকে বলছিলাম এই টাইপের যদি কোনো শেপ থাকে তাহলে cos ধরবা, এই টাইপের যদি কোনো শেপ থাকে তাহলে কি করব, তাহলে আমরা cos ধরবো, cos কি ধরবো, cos ধরবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন স্যার লেখো, আমি ধরলাম যে ধরি কি ধরবা, আমি ধরি ধরি এই যে cos, এই যে x এর মানটাকে আমি ধরে নেই cos 2 থিটা, x এর মানটাকে আমি স্যার cos 2 থিটা ধরে নেই, ঠিক আছে? ধরলাম x cos 2 থিটা। আচ্ছা, তো cos ধরতে হবে। তো এখন স্যার তাহলে দেখো তোমার শেপটা কি আসে, এই যে খালি ভেতরের পার্টটুকু দেখি। সুতরাং এই যে √1 + x / 1 - x, এইটুকু কি আসে দেখি, 1 + x divided by 1 - x, ওকে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন দেখো 1 + cos 2 এর ফর্মুলা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা, এবং নিচেটাকে কি লেখা যায়, 2 sin স্কয়ার থিটা, নাকি? আচ্ছা, গুড, ভেরি গুড। এবং এখানে রুট আছে, তো 2 2 কাটা, cos sin মিলে আমার কি হবে, cot স্কয়ার, cot স্কয়ার মানে কি, শুধু cot থিটা, শুধু cot থিটা, কি হবে, শুধু cot থিটা হবে, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড, ওকে। তো তার মানে দেখো স্যার আমি এখানে কি বলতে পারি, এই যে স্যার এই লাইন থেকে কি বলা যায়, যে সুতরাং y is equal to sin to the power 4 cot inverse, এই দেখো এই এই পুরাটা এই পুরাটার মান কত, cot থিটা, এই পুরাটার মান কত, এই পুরাটার মান হলো cot থিটা, ওকে, ভেরি গুড। পুরাটার মান হলো cot থিটা, ওকে, ফাইন। সো এখন কি হবে স্যার, দেখো এই যে cot ইনভার্স আর cot মিলে গাছ কি হবে, কাটাকাটি চলে যাবে, গাছ কি হবে, কাটাকাটি চলে যাবে স্যার, ঠিক আছে? এখন অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি যে ভাই এখানে x cos 2 থিটা ধরলেন, আমি যদি ভাইয়া এখানে x এর মান cos থিটা ধরি তাহলে কি কোনো সমস্যা আছে? x এর মান যদি আমি cos থিটা ধরি তাহলে কোনো সমস্যা আছে? ওস্তাদ, কোনো সমস্যা নাই, এটা ধরবা, ধরে বাসায় করবা, এটা ধরবা, ধরে বাসায় সলভ করবা, ঠিক আছে? ধরে বাসায় সলভ করবা। আচ্ছা, গুড, ভেরি গুড, ওকে। তো গেল, তাহলে আমার কি আসে, তাহলে আমার দেখো চলে আসে sin টু দি পাওয়ার 4 থিটা, কি চলে আসে, আমার চলে আসে sin টু দি পাওয়ার 4 থিটা। এখন sin টু দি পাওয়ার 4 থিটা মান তো আমি জানি না, আমি খালি জানি x = cos 2 থিটা, নাকি? আচ্ছা, তো তার মানে আমার কাজ কি, আমার cos এ নেওয়া লাগবে, এই যে sin টু দি পাওয়ার 4 থিটা আমার নেওয়া লাগবে cos এ। দেখো স্যার cos এ নিয়ে নাও, এই দেখো এটাকে তাহলে আমি লিখতে পারি হবে sin স্কয়ার থিটা হোল স্কয়ার, sin স্কয়ার থিটা হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে sin স্কয়ার থেকে কি লেখা যায়, 1 - cos স্কয়ার থিটা, এটাকে লেখা যায় 1 - cos স্কয়ার থিটা, ভেরি গুড, 1 - cos স্কয়ার থিটা। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে তুমি যদি এই ফর্মুলা ফেলাও 1 - cos স্কয়ার থিটা, তাইলে কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলো তো? আমি কি cos স্কয়ার থিটার ফর্মুলা জানি? তাকান তো স্যার, আমি কিন্তু cos স্কয়ার থিটার ফর্মুলা জানি না। এই যে অঙ্কের খেলাটা এই জায়গাতেই। আমাদের এই যে তোমার এই পরীক্ষাতে বুয়েট কি করছে? বুয়েট এই জায়গাটাতে খেলে দিছে। এই জায়গাটাতে আমাদের বুয়েট খেলে দিছে স্যার, বুঝতে পারছো? বুঝে নাই? বুয়েট হচ্ছে এই জায়গাটাতে খেলে দিছে। আচ্ছা, তো এখন কি করবেন স্যার বলেন তো? হ্যাঁ? এই যে তুমি হচ্ছে সাইন ছিল, তো তুমি বুঝাচ্ছ না আমার সাইনে আছে, তাহলে তো সাইনে তো কিছু করতে পারতেছি না, তাহলে এটা কজে নেই। তো কজে নিলাম, কজে নিলেও বিপদ, আমার নেওয়া লাগবে cos 2 থিটায়। এখন কি করবেন স্যার? অ্যাকচুয়ালি এই যে এই জায়গায় সবাই আটকে গেছিল। সবাই তো মোটামুটি একটু ধরতেই পারছে, সবাই আটকে গেছে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এসে, মানে বুয়েটের ভর্তি পরীক্ষাতে, বুঝছো? সবাই এই জায়গাটাতে এই আইসে আটকায় গেছে। আচ্ছা, ভালো কথা। এই জায়গায় এসে আটকাইলো। ওই জায়গায় এসে কি হলো? ওই জায়গায় এসে আটকাইলো। ওকে, ফাইন, ভেরি গুড। এখন স্যার কি কাজ করি আমরা? খেয়াল করো, কি কাজ করি আমরা, খেয়াল করো স্যার, বুঝো কিন্তু কি করতেছি।
আচ্ছা গুড, ভেরি গুড। এই যে স্যার তোমরা হচ্ছে একটা ফর্মুলা জানো, কি ফর্মুলা ভাই? আমরা কি ফর্মুলা জানি? তোমরা এই ফর্মুলা জানো সবাই যে 2 sin স্কয়ার থিটা, এটা ফর্মুলা হলো 1 মাইনাস cos 2 থিটা। এটা ফর্মুলা হলো কি 1 মাইনাস cos 2 থিটা। কি স্যার তুমি জানো? হ্যাঁ ভাই এটা তো জানি। তো তুমি এখন একটা কাজ করো, কি কাজ করবা? এই যে দেখো খেয়াল করো, এই যে একটু নিচে নামায় দেই, কি কাজ করবো দেখো, এই যে এই লাইনটা লিখবা না আগে, এখানে স্যার ইয়া করো, এই যে 1/4 নাও, 1/4 ইনটু 4 sin টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে? আচ্ছা, দেন স্যার দেখো এই যেটাকে লেখা যায়, এটাকে কি লেখা যায়? 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার, 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার, স্যার বুঝতে পারছো? এরপরে স্যার এই যে 2 sin স্কয়ার থিটা বলে এখন স্যার তুমি লেখো, এখন স্যার তুমি লেখো 1 মাইনাস cos 2 থিটা, এখন স্যার তুমি লেখো 1 মাইনাস cos 2 থিটা হোল স্কয়ার। এই যে দেখো এখন কিন্তু তুমি কি করতে পারবে, এখন কিন্তু মান বসাইতে পারবে। ব্যাপারটা হলো এই দেখো যে এই যে আমাদের সূত্রটা আছে, এই যে আমার সূত্রটা আছে, এই সূত্র কিন্তু সবাই জানে। এই সূত্রটা কি? এই সূত্রটা কিন্তু সবাই জানে, তাই না? আচ্ছা, বাট জায়গা মতো অ্যাপ্লাই কজন করতে পারে, খেলা হচ্ছে ওই জায়গায়। তো দেখো আমি cos 2 এর বদলে x বসাইলাম, এই দেখো এখন এর বদলে x বসাই দাও, 1/4 1 মাইনাস x হোল স্কয়ার, 1 মাইনাস x হোল স্কয়ার। এখন স্যার তুমিই বলো, হ্যাঁ এই যে আমার যেই ফর্ম আর সেটার ডিফারেন্সিয়েশন করা কোনো ব্যাপার? হ্যাঁ বলো স্যার, তাও তুমি এটাকে একটু সূত্রে ভাঙায় নাও। ধরো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেই ফর্ম আসছে এটা কেমন কিসের মান? এটা আমার y এর মান, তাই না? এই যে আমি দেখো কি করছি এতক্ষণ, এতক্ষণ কিন্তু আমি এই যে y এর মান বের করছি, রাইট? y এর মান বের করছি। তো এই দেখো y এর মান আসলে এটা, তো এখন তো কোনো ব্যাপার না, সুতরাং dy বাই dx is equal to 1/4 থাকলো সামনে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস 2x কে ডিফারেন্সিয়েট করলে -2, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x। এই যে স্যার, তাহলে কি আসলো? এই যে আমার হাফ কমন নিয়ে x 1, হাফ কমন নিয়ে আমার x 1, মানে যে এখান থেকে 2 কমন নিলে আর চলে আসে আর কি। এটা কি স্যার বুঝতে পারছো? সহজ না? মানে আসলে এই যে টুইস্ট হচ্ছে ম্যাথের এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে ম্যাথের টুইস্ট, ঠিক আছে? সো খেয়াল রাখবো আর কি যে এটা হচ্ছে আমরা কিভাবে করলাম, এই ম্যাথগুলো কেন করলাম, এটা একটু আমাদের দেখা লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা গুড, ভেরি গুড। সো আমাদের তো এইটুক হয়ে গেল, এইটুক নিয়ে আমাদের আশা করি আর কোনো সমস্যা নাই বা কোনো জিজ্ঞাসা নাই এইটুক নিয়ে। ওকে ফাইন। তো কথা হলো এখন যে এই যে ভাইয়া, তো এর পরের চ্যাপ্টারটা নিয়ে বুঝতে পারছো? এর পরের চ্যাপ্টারটা হলো খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টারটা কি? খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আর কি। চলো শুরু করি। তার আগে এই চ্যাপ্টার নিয়ে কিছু কথা আছে। এই যে স্যার পরের চ্যাপ্টারটা স্যার, চলো। ওকে, এই যে স্যার অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ কি, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এই অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ কথা যখন বললাম, তো তখন হলো তোমার মনের মধ্যে একটা জিনিস চলে আসবে, অব্যক্ত ফাংশন মানে কি, অব্যক্ত ফাংশন মানে কি, ঠিক আছে? আচ্ছা, তো ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা একটা কাজ করো, যে ধরো আমি তোমাকে বললাম যে ধরো যে x প্লাস y ইজ ইকুয়াল টু 6। আমি তোমাকে কি বললাম, এই যে তুমি হচ্ছে এখান থেকে x এবং y আলাদা করো, x এবং y আলাদা করো, মানে হলো x থাকবে বাম পাশে, y থাকবে ডান পাশে, মানে সোজা কথায় x y সম্পূর্ণ আলাদা করব। কি করব? আমি হচ্ছে এখান থেকে যাচ্ছি x y সম্পূর্ণরূপে কি করব, আলাদা করে দেব, x এক সাইডে y আরেক সাইডে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো আমি এখানে কি বলতে পারি, x is equal to y minus 6, x is equal to y minus 6। তো দেখো এখানে কিন্তু আমি x কে y এর সাহায্যে প্রকাশ করতে পারতেছি, অথবা একইভাবে আমি বলতে পারতাম y is equal to, আচ্ছা ভুল লিখছি, y minus 6 না, 6 minus 6। হ্যাঁ, আর রোজা আছি তো, রোজা রেখে পড়তেছি তো। আচ্ছা ঠিক আছে, 6 minus y এবং y is equal to 6 minus x, মানে কি আমি হচ্ছে y কে কেবলমাত্র x এর দ্বারা প্রকাশ করতে পারতেছি, y কে আমি কেবলমাত্র x এর দ্বারা প্রকাশ করতে পারতেছি। আচ্ছা ভেরি গুড। তো এগুলোকে বলা হয় ব্যক্ত ফাংশন। ব্যক্ত ফাংশন মানে কি? ব্যক্ত ফাংশন মানে হলো যেখানে আমার y কে সরাসরি x এর মাধ্যমে প্রকাশ করা যায়। এই যে y 6 - x সরাসরি প্রকাশ করতে পারতেছি। আচ্ছা, তো এখন যদি আমি এরকম লিখি x + y + xy = 6। এখন আমি তোমাকে বললাম ওস্তাদ তুমি x কে এক সাইডে নাও, y কে এক সাইডে নাও, তুমি x কে এক সাইডে নাও, y কে আরেক সাইডে নাও, বা y কে x এর মাধ্যমে প্রকাশ করো। স্যার ট্রাস্ট মি, তুমি সারা জীবনও না মিলাতে পারবে না, তুমি সারা জীবনও এক সাইডে x এবং আরেক সাইডে y আনতে পারবা না। আনতে কি?
আনতে কিন্তু তুমি সারা জীবনও পারবা না, সারা জীবনও এটা তুমি আনতে পারবা না স্যার, বুঝতে পারছো? তো এই ধরনের স্যার যদি সমস্যা হয় তখন স্যার আমরা ওগুলোকে কি বলি, ওগুলোকে স্যার আমরা তখন বলে থাকি অব্যক্ত ফাংশন। আমরা তখন ওগুলো কি বলবো, ওগুলোকে আমরা বলবো অব্যক্ত ফাংশন, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি, ওগুলোকে আমরা অব্যক্ত ফাংশন বলবো। এখন তোমার এই যে এইটাকে হচ্ছে তোমার ইয়া করা যাবে, যেটাকে কি বলে যে এইটাকে হচ্ছে তোমার হয়তো ব্যক্ত করা যাবে, এটাকে হচ্ছে কমন টমন নিয়ে ব্যক্ত করা যাবে, কমন টমন নিয়ে ব্যক্ত করা যাবে এইটাতে, বাট সবগুলোতে স্যার পারবা না, সবগুলোতে ব্যক্ত করা যাবে না, ঠিক আছে? যদি প্রকাশ করা না যায় তাহলে এটাকে হচ্ছে আমরা অব্যক্ত ফাংশন বলবো, ঠিক আছে? যেমন ধরো আমি এখানে যতগুলো অঙ্ক করব, এই অঙ্কগুলোতে স্যার তুমি কখনোই এক্স এবং ওয়াই কে আলাদা করতে পারবে না, ঠিক আছে? কখনোই কি করতে পারবো না, আলাদা করতে পারবা না স্যার, আলাদা করতে পারবো না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা এগুলোকে সব বলবো অব্যক্ত ফাংশন। আচ্ছা তো এছাড়াও আমাকে এখানে আরেকটা জিনিস যেটা দেখা দরকার সেটা হলো এই যে এখানে ওয়াইটা যে আছে, এখানে ওয়াইটা কি, ওয়াইটার পরিচয়টা আমার জানা দরকার। এখানে হচ্ছে আসলে আমার ওয়াই এর পরিচয়টা জানা দরকার, ঠিক আছে? ওয়াই এর পরিচয়টা কি স্যার? নরমালি ভাইয়া আপনি আমাদেরকে শিখাইছিলেন যে আমি যদি স্যার ধরো কথা কথা এরকম আছে ddx অফ টি স্কয়ার, আপনি বলছিলেন ভাই এখানে সরাসরি শূন্য যাবে, কারণ আসলে তো আমি x এর সাপেক্ষে অন্তরক নির্ণয় করতেছি। আমি তো স্যার যার সাপেক্ষে আসলে অন্তরক সহগ নির্ণয় করি ও বাদে বাকি সবাই কি, ও বাদে বাকি সবাই হলো ধ্রুবক, ও বাদে বাকি সবাই ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। আচ্ছা তো তাহলে কি ভাইয়া আমি যদি এরকম করি এই যে ddx অফ y, তাহলে কি ভাই আমার 0 আসবে? আমি যদি ddx অফ y করি তাহলে কি আমার 0 আসবে? তো মনে রাখবেন স্যার এই যে আমরা স্যার এই যে এই ক্যালকুলাসে বা অন্য সব জায়গাতে y হলো x এর ফাংশন। y কি? y হলো x এর ফাংশন, y হলো x এর ফাংশন। মানে কি ধর কথার কথা এরকম যে আমি তোকে বললাম যে এই যে আমি এখানে লিখে দেখাই, বললাম y is equal to x square minus 3x plus 2, তাহলে এখন তুমি dy by dx বের করো, এরকম আর কি। মানে সোজা কথায় আমার এই যে y যেটা আছে এটা হলো x এর ফাংশন, সো এই y টাকে ডিফারেন্সিয়েশন করলে 0 লেখা যাবে না, এই y টাকে ডিফারেন্সিয়েট করলে 0 লেখা যাবে না, ওকে x এর মতোই ট্রিট করতে হবে, ওকে x এর মতোই ট্রিট করতে হবে স্যার, বুঝতে পারছো? যেহেতু আমার এখানে y যেহেতু আমার x এর একটা ফাংশন, এই কারণে মানে y এর মধ্যে আমার x জাতীয় রাশি আছে, এই কারণে আমি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 লিখতে পারবো না, কিন্তু মাইন্ড ইট 0 লিখতে পারবো না। ওকে ফাইন, ভেরি গুড। তো তাহলে স্যার দেখো যে আমার হলো যে ধর আমি একটা অঙ্ক করে দেই তোমাদেরকে, তাহলে হলো তোমরা হচ্ছে ব্যাপারটা ভালো বুঝতে পারবা। একটা অঙ্ক করে দেই তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবো স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। যেমন ধরো আমি 1 নম্বর অঙ্কটাই করে দেই, এটা এখানে যেটা আছে 1 নম্বর অঙ্কটা করে দিই, এটা প্রশ্নমান 9.5। তো কি করবো খেয়াল করো, এই যে স্যার 1 নাম্বার, সো আমি স্যার এই যেখানে কি দেওয়া আছে, given that আমার x to the power 4 plus y to the power 4 is equal to 3axy is equal to 3axy। আচ্ছা তো এখন দেখো তুমি ডিফারেন্সিয়েশন করা শুরু করে দাও, তুমি হচ্ছে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করা শুরু করে দাও। আচ্ছা গুড, ভেরি গুড, ডিফারেন্সিয়েশন করা শুরু করে দেই। তো এইটার ডিফারেন্সিয়েশনটা খুব মজার। এখন দেখো তোমার এই যে x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 4x3। আচ্ছা প্লাস এরপর দেখো এই যে y টু দি পাওয়ার 4, তো দেখো অ্যাকচুয়ালি আমি তো y এর ডিফারেন্সিয়েশন জানি না, সো আমি এই y টাকে মনে মনে x ধরে নেই। কি ধরবো, এই y টাকে মনে মনে x ধরে নেই, তাহলে x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি হইতো, 4x কিউব, x মানে কি y, তো তাহলে কি লিখবো, তাহলে আমি লিখবো স্যার এই যে 4y কিউব, তাহলে আমি কি লিখবো 4y কিউব লিখবো। এরপর স্যার আমি জানি x ধরছি কাকে, আমি x যাকে ধরছি ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, x ধরছি আমি y কে, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে আমার কি চলে আসে dy বাই dx, তাহলে আমার dy বাই dx চলে আসে। তো মরাল অফ দ্য স্টোরি কি জানো, মরাল অফ দ্য স্টোরি হলো আমি y জাতীয় রাশির ডিফারেন্সিয়েশন তোমার হলো হুবাহু ধরো আমার আছে এরকম y টু দি পাওয়ার 10, এটা ডিফারেন্সিয়েট করব কেমনে, এই সিস্টেম হলো কেরের মনে মনে x ধরবা,
x টু দি পাওয়ার 10 এর ডিফারেন্সিয়েশন কেমনে হয়? তোমার 10 x টু দি পাওয়ার 9, এখানে হবে 10 y টু দি পাওয়ার 9। দেন এই যে y কে মনে মনে x ধরছি, এই কারণে y কে আবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? মানে পার্থক্য হলো এই দেখো আমার এই যে এই পার্টটুকু কিন্তু সেম। সো এই পার্টের ডিফারেন্সিয়েশন আমার x এর ডিফারেন্সিয়েশনের মতোই, খালি এক্সট্রা একটা dy বাই dx যোগ হয়। আমি y এর ডিফারেন্সিয়েশন করলে এক্সট্রা একটা dy বাই dx যোগ হয় স্যার, বুঝতে পারছো? এক্সট্রা একটা dy বাই dx যোগ হয়। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এরপরে দেখো কি হলো, হ্যাঁ, এই যে তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 4y³ ইনটু dy ভাগ dx। আচ্ছা, দেন স্যার দেখো এই যে এখানে আমি কি বলছি, y টাকে x এর মতো ট্রিট করবা, তো তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা x আছে, তো তার মানে এখানে কিসের ফর্মুলা পড়বে, এখানে uv এর ফর্মুলা পড়বে, এখানে uv এর ফর্মুলা পড়বে। তো 3 এ তো 3 এ তো কনস্ট্যান্ট, সো 3 এ কে জায়গা মতো রাখলাম। তো প্রথমে ধর আমি y কে চুপ করে বসায় রাখবো, x কে ডিফারেন্সিয়েট করব, x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 আসে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে। আচ্ছা, ভেরি গুড, প্লাস, ওকে। এরপর দেখো কি বলছে যে 3a, এরপর দেখো আমি কি করব, x কে এখন চুপ করে বসায় রাখবো, x কে বসায় রাখলাম। আর দেখো স্যার y কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, y কে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে dy বাই dx, y কে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে dy ভাগ dx। ভেরি গুড। তাহলে স্যার এই যে আসলো, এখন স্যার দেখো আমার dy বাই dx যদি রাশি, তুমি দেখবা দুই জায়গায় আসবে, বাম পক্ষেও আসতেছে, ডান পক্ষেও আসতেছে। তো এই যে একটা কাজ করো তুমি, এই যে 4y³ dy বাই dx, ওকে স্যার বাম সাইডে নিয়ে যাও, তাহলে আমার চলে আসে মাইনাস 3ax ইনটু dy বাই dx। ওকে, ইজ ইকুয়াল টু, এখান থেকে কি আসতেছে, 3ay মাইনাস, ওকে ডান সাইডে নিয়ে যাও, তাহলে কি চলে আসবে 4x³, তাহলে কি চলে আসবে 4x³ চলে আসবে স্যার। ভেরি গুড। তাহলে দেখো এরপর কি আসছে, dy ভাগ dx ইজ ইকুয়াল টু, এখানে dy dx কমন নাও, তাহলে কি চলে আসে 4y³ মাইনাস 3ax ইজ ইকুয়াল টু 3ay মাইনাস 4ax³। ওকে, ভেরি গুড। তাহলে স্যার সুতরাং সুতরাং dy ভাগ dx ইজ ইকুয়াল টু এই যে 3ay মাইনাস 4x³ ডিভাইডেড বাই 4y³ মাইনাস 3x। ওকে, সো এই যে সিম্পল আমার dy ভাগ dx এর মান চলে আসলো। কি বুঝতে পারছো? সো অঙ্কগুলো সলভ করার সিস্টেম হচ্ছে এইটা। ঠিক আছে? এবং এখানে মনে রেখো এই যে y কে ডিফারেন্সিয়েট করার সময় y এর ডিফারেন্সিয়েশন পুরোটা আগের মতোই, খালি একটা dy বাই dx যোগ হবে এক্সট্রা। একটা dy বাই dx যোগ হবে এক্সট্রা। তো ধরো কথা শুধু y এর ডিফারেন্সিয়েশন কেমনে আসলো? নরমালি আমার y এর জায়গায় x থাকলে x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়। দেন 1 এর সাথে একটা এক্সট্রা dy বাই dx যোগ। কি ঠিক আছে বুঝছে? সো y, এটা আমার y জাতীয় রাশিকে ডিফারেন্সিয়েট করতে হলে x কে যেমন করতাম ওরকমই, খালি একটা dy বাই dx একটা এক্সট্রা যোগ হবে। তুমি যদি স্যার খালি এইটুকু মাথায় রাখো, তাহলে দেখবা যে সব অঙ্ক ইজিলি পারতেছো। তুমি খালি এইটুকু যদি মাথায় রাখো, তাহলে সব অঙ্ক ইজিলি ধুপধাপ পেরে যাবা, সব অঙ্ক ইজিলি ধুপধাপ পেরে যাবা স্যার, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তো গেল। ওকে, আচ্ছা। তো যেমন ধর এরপর 2 নম্বর অঙ্কটাও করি আমরা। এই যে আমার 2 নম্বর অঙ্কটা যে আছে, কি দেওয়া আছে, এই যে given that দেওয়া আছে 1 প্লাস xy স্কয়ার প্লাস x স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। এখন স্যার ডিফারেন্সিয়েট করো, 1 কে করলে কি হবে 0, এই যেখানে কি হবে uv এর ফর্মুলা পড়বে, তাই না? x কে রেখে দিলাম, y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করি, বললাম না ওই x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে টুয়াইস x, এখানে কি লিখবা টুয়াইস y, এবং একটা dy বাই dx এক্সট্রা যোগ, প্লাস y স্কয়ার কে নরমাল রেখে দেই, 1 কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, মানে x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে। আচ্ছা, প্লাস এখানে দেখো uv এর ফর্মুলা, প্রথমে y কে রেখে দাও, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে 2x, এরপরে প্লাস এই দেখো স্যার এই যে x স্কয়ার কে এখানে রাখো, এরপর দেখো স্যার y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, y কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে dy বাই dx। তো এই দেখো স্যার এখন আমার এই যে এখান থেকে dy বাই dx টা কমন নাও, আর বাকিগুলোকে ডান সাইডে পাঠিয়ে দাও। এখান থেকে স্যার আমি যদি dy বাই dx টা কমন নেই, তাহলে আমার চলে আসছে এই যে 2xy প্লাস x স্কয়ার
is equal to minus 2xy plus y square. সুতরাং এই যে dy ভাগ dx is equal to minus 2xy plus y square divided by 2xy plus x square. কি স্যার বুঝতে পারছো কি বলছে? ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। তো চলে আসলো এটা, তো এটা চলে আসলো। ওকে, ঠিক আছে, ইজি না? একদম ইজি জিনিস, মানে জাস্ট সব অঙ্ক একই টাইপের, যত অঙ্ক আছে সব অঙ্ক এরকম একই টাইপের, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে স্যার আমাদের আজকে ক্লাসটা এইটুকুই, ঠিক আছে? তো দেখো আমাদের এক হয়ে গেল, দুই হয়ে গেল, পরের ম্যাক্সিমাম ম্যাথগুলো সেম। এখান থেকে স্যার যেগুলো আসলে একটু অন্যরকম এক্সেপশনাল ওগুলো আমরা হচ্ছে করে দেবো আর কি, ঠিক আছে? বুঝো নাই? আর বাকিগুলো তো স্যার তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? এবং স্যার তোমাদেরকে বলে দেই, এই অঙ্কটা হচ্ছে আমি যেবার পরীক্ষা দেই 2018 সালে জগন্নাথে আসছিল এটা, এবং আমার এখনো মনে আছে এই অঙ্কটা আমি মানে কেন জানি মিলাতে পারি নাই পরীক্ষার হলে, মানে এত খারাপ লাগছিল। আর পরীক্ষা হলে গিয়ে দেখি কেমনে করে ভুলে গেছি, পরীক্ষার হলে গিয়ে অঙ্কটা কেমনে করে ভুলে গেছি, বুঝছো? এই হলো আর কি অবস্থা। তো যাই হোক, আশা করি তোমরা ভুল করবে না, তোমরা পরীক্ষার হলে গিয়ে এই অঙ্কটা মিলাতে পারবা, ঠিক আছে? তো তাহলে স্যার আজকে এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততদিন পৌঁছার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।